হ্যালো ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের কোষে দেখি 23.3 ত্রিকোণমিতি করাবো। এই চ্যাপ্টারে করার আগে তোমাদের অতি প্রয়োজনীয় সূত্রগুলোকে অবশ্যই শিখতে হবে, নাহলে এই চ্যাপ্টার করতে পারবে না। তো সবার আগে সূত্রটা ভালো করে দেখো। সূত্র খুবই প্রয়োজনীয়, কতগুলি সূত্র। যেমন দেখো, 1 নম্বর সূত্র হচ্ছে, যদি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, তাহলে আমরা এখান থেকে যদি সাইনের মানে, এটা মেন সূত্র, এখান থেকে আমরা আরও কী কী করতে পারি। সুতরাং দেখো, সাইন থিটা যদি বলে, সাইন থিটা কত, তো √1 মাইনাস কস স্কোয়ার থিটা হবে, যদি কসের মানটা দেওয়া থাকে। আরেকটা সূত্র লিখতে পারি, যদি কসের যে মান বের করতে পারে, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এইভাবে একটার থেকে আমরা এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা থেকে সাইন থিটা এবং কস থিটার মান খুব সহজে বের করতে পারি। এবার দেখো, আরেকটা সূত্র হচ্ছে 2 নম্বর সূত্রটি কি, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। বা আমরা যদি এখান থেকে সেক থিটা মান বের করতে চাই, তাহলে সহজে বের করা যাবে। 1 থাকবে, এইটা এই পাশে আসবে, তাই প্লাস হয়ে আসবে ট্যান স্কোয়ার থিটা। বা আমরা যদি এখান থেকে ট্যান থিটার মান বের করতে পারি, ট্যান থিটা, তাহলে কী লিখবো, ট্যান থিটার মানটা কীভাবে আসছে, মনে করো এটাই এই পাশে গেলে, তো 1টাকে এই পাশে আনলাম, তাহলে 1টা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। এটাকে ট্যান স্কোয়ার থিটাকে যদি আমি সমাসরণের ওই পাশে নিয়ে যাই, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাই এখানে কী হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এটা থেকে আমরা এইটা মেন সূত্র, এখান থেকে আমরা এইগুলো বের করে নিতে পারি। 3 নম্বর দেখো, 3 নম্বর কি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আর এটা মেন সূত্র, এখান থেকে আমরা কোসেক থিটা যদি বের করি, তাহলে কি লেখা যায়, 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, বা আবার যদি কট থিটা মান বের করতে বলে, তাহলে এখানে হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই কটা সূত্র মেন সূত্র, এই কটা জিনিস তোমাদের অবশ্যই শিখতে হবে। এই সূত্র না জানলে এখানকার কোষে দেখি 23.3 এই অঙ্কগুলো ধরতে পারবে না, করতে পারবে না। সুতরাং এটা সবার আগে শিখতে হবে। এছাড়া আরও সূত্র লাগবে, যেমন এটা ট্যান থিটা, ট্যান থিটাকে লেখা যায়, ট্যান থিটাকে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা। আবার কট থিটাকে লেখা যায় কস থিটা বাই সাইন থিটা। সাইনকে লিখতে পারি, সাইন থিটা বদলে 1 বাই কোসেক থিটা লিখতে পারি। আবার কোসেক থিটার বদলে 1 বাই সাইন থিটা লিখতে পারি। ট্যান থিটা 1 বাই কট থিটাও লিখতে পারি। আবার কট থিটা বদলে 1 বাই ট্যান থিটাও লেখা যায়। আবার কস থিটার বদলে 1 বাই সেক থিটাও লিখতে পারি। আবার সেক থিটার বদলে 1 বাই কস থিটাও লিখতে পারি। ভালো করে দেখো, এখানে কতগুলো জিনিস জানতে হবে। তাহলে সাইন থিটা এবং কোসেক থিটা যদি আমরা বর্গমূল করি, তাহলে সাইন থিটা কোসেক থিটা ইকুয়ালস টু 1। সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু 1। একইভাবে এখানে তাই হবে, একই হবে। ট্যান থিটা কট থিটা, এখানে ট্যান থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 1। এখানেও একইভাবে, এখানেও কস থিটা সেক থিটা ইন্টু করলে কী হবে, কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়ালস টু 1 হবে। এখানেও তাই, সেক থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 1 হবে।
এগুলা এই সূত্রগুলো না জানলে ত্রিকোণমিতি করতে পারবে না, সূত্রগুলো অবশ্যই জানতে হবে। এছাড়াও আরও বীজগণিতের সূত্র লাগবে, যেটা তোমরা আগের ক্লাসগুলোতে শিখে এসেছো, ওই সূত্রগুলো এখানে লাগবে। দেখে নাও কয়টা সূত্র। যেমন যেমন দেখো, আমরা এখানে 2 ব্র্যাকেটে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্র লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার, আবার এখানে প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটাকে বলে দুটি বর্গের সমষ্টি আকারে প্রকাশের সূত্র। তারপরে এখান থেকে যদি আমাকে যদি এটার মান বের করতে বলে, তাহলে পরের লাইনে আমরা যদি খালি বলে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করো, বলি 2টাকে নিচে নিয়ে যাবো, টোটালটা ভাগ হয়ে চলে যাবে। আবার দেখো 4ab সূত্র কি লেখা যায়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আর যদি এখান থেকে এ বির মান বের করতে কোনো অসুবিধা নেই, এই নিচে নিয়ে যাবো 4কে, বুঝছো? আবার দেখো, আমাকে যদি এ প্লাস বির মান বের করতে বলে, যখন এ মাইনাস বির মান দেওয়া থাকবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, যখন প্লাসের মান বের করতে হবে তখন মাইনাসের মান অবশ্যই দেওয়া থাকবে। এখানে মাইনাস হলে ফোরে দিই, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান, এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার হবে মাইনাস 4ab। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হলে এখানে অবশ্যই প্লাস হবে। এই কয়টা সূত্র কিন্তু খুবই প্রয়োজন। এছাড়াও আরও সূত্র দুটো লিখে নাও, স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি থাকে তার বদলে লিখবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, বা এখানেই মাইনাস দিব আমরা, এখানে প্লাস 2ab। এই কয়টা সূত্র না জানলে এই কেডি 23.3 অঙ্ক কিন্তু করতে পারবে না। আশা করি সূত্রগুলো বুঝলে। অবশ্যই খাতায় লিখে রাখবে, খাতায় লিখে রাখবে, আর এবং খালি লিখে রাখলে হবে না, সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। তাহলে এখন 23.3 অঙ্কগুলো করবো। এই সূত্রগুলো অবশ্যই লিখে রাখো।